জ্যোতি, আপনি আপনি ঠিক আছেন তো? কি হলো, কথা বলছেন না কেন? কি হয়েছিল আপনার সেটা বলবেন তো? এই দিদি, কি হয়েছে তোর? কোথায় গেছিলি তুই, বল না রে প্লিজ। তুই জানিস তোকে খুঁজতে আমরা কত জায়গায় গেছি, কোথাও খুঁজে পাইনি। বল না রে, কোথায় গেছিলি লক্ষ্মীটি, বল। জ্যোতি, জ্যোতি আয় মা, আয় এদিকে একবার আয়। কোথায় চলে গেছিলিস? কি হয়েছিল তোর? তোর জন্য চিন্তায় আমার পাগল হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল জ্যোতি। বাবা শান্ত, আমি ঠিক আছি, ঠিক আছি, দেখ আমি একদম ঠিক আছি, আমি একদম ঠিক আছি। সত্যি তুমি তুমি ঠিক আছো তো জ্যোতি? না না, সত্যি করে বলো তুমি ঠিক আছো তো? কারণ তোমার জন্য আমার ছেলে কিন্তু ছুটে এত রাতে তোমাদের বাড়িতে এসেছে। তোমার কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া আছে এই কিছুক্ষণে দুটো বাড়িতে কি কি হয়েছে? আমার ছেলে মনে করে যে আমি নাকি তোমার ক্ষতি করার চেষ্টা করেছি। চুপ করে থেকো না জ্যোতি, বলো। সবাই এখানে দাঁড়িয়ে আছে, সবাই শুনছে, তুমি সত্যিটা বলো জ্যোতি। আমি কি কখনো তোমার ক্ষতি করার চেষ্টা করেছি জ্যোতি? চুপ করে আছেন কেন? আপনার কি হয়েছিল সেটা বলবেন তো? আমি তোমাকে সাহায্য করতে চাই জ্যোতি, সেন বাড়িকে ধ্বংস করার জন্য। সর্বনাশ চাই, আমি সর্বনাশ চাই সেনদের। আমার আমার কিছু হয়নি, আমার 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 কিছু হয়নি। যাক, ব্যাস নিশ্চিন্ত হওয়া গেল। দেখলে তো বেটা, নিজে মুখেই তো ও বলছে মেয়ে ঠিক আছে, মেয়ের কিছু হয়নি। জ্যোতি, জ্যোতি তুই ভয় পাচ্ছিস কেন এভাবে? তুই বল না কোথায় ছিলি? এই দেখ, এখানে এখানে পুলিশ আছে, আমরা আছি, সবাই আছে। তুই প্লিজ ভয় পাস না জ্যোতি, শুধু শুধু বল না এতক্ষণ কোথায় ছিলি, বলছিস না কেন, বল না। উত্তর দিন ড্যামেট। দেখুন, সত্যি কথাটা প্লিজ বলুন। আমার ফ্যামিলি যদি কেউ আপনার কোনো ক্ষতি করে থাকে তাহলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, সে কথা আমি দিয়েছি, সবাই সাক্ষী। প্লিজ আপনি সত্যি কথাটা বলুন। জ্যোতি বলো, সত্যিটা বলো, সবাই শুনবে বলে অপেক্ষা করছে। তুমি ভয় পাচ্ছ কেন? আরে বলুন, কোথায় ছিলেন এতক্ষণ? আমি এক জায়গায় গেছিলাম। একটা জায়গায় গেছিলেন মানে? কোথায় গেছিলেন? আমি এক বন্ধুর বাড়িতে গেছিলাম। আমার কেউ কোনো ক্ষতি করেনি, আপনারা মিথ্যেই ভাবছেন। জ্যোতি তুই সত্যিটা বল না, বল না তুই কোথায় গেছিলি, ভয় পাচ্ছিস কেন, সত্যিটা বল। আমি সত্যিই বলছি দিদি, আমি এক বন্ধুর বাড়িতেই গেছিলাম। হোয়াট ননসেন্স! আপনি এতটা কেয়ারলেস কি করে হতে পারে? আপনাকে সবাই খুঁজে বেড়াচ্ছে, সবাই আপনাকে নিয়ে চিন্তায় আছে, আর আপনি আর সেসব ছাড়ুন, আমি তো আমার মাকে পর্যন্ত। আপনি বলেছিলেন না যে আমার মম একমাত্র সেই মানুষ যে জ্যোতির ক্ষতি করতে পারে? আপনার কথা শুনে আমি মমকে এত সন্দেহ করলাম। নো 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 নো,
ইউ উইল হ্যাভ টু পে ফর দিস। আপনি ভুল বুঝছেন, আমার দিদি কিছু জানে না। আমি ফিরছিলাম না বলে ওরা টেনশন করছিল, তাই হয়তো এরকম ভাবে রিঅ্যাক্ট করে ফেলেছে। চুপ, একদম চুপ। আপনার দিদি আপনাকে নিয়ে যত না চিন্তিত ছিলেন তার চেয়ে বেশি ভেবেছেন আমার মমকে নিয়ে। কত রকমের মিথ্যে অপবাদ করেছেন আমার মমকে। এর শাস্তি আপনাদের পেতেই হবে, এর শাস্তি আপনাদের পেতেই হবে। বেটা প্লিজ কাম ডাউন, বেটা কাম ডাউন। দেখো দেখো, এরকম অনেক সিচুয়েশন, অনেক কিছু জীবনে তোমাকে ফেস করতে হবে বেটা। তুমি একরকম ভেবেছিলে, কিন্তু দেখো হচ্ছে তো একেবারে অন্য কিছু, তাই না? না মাম, না। তুমি জানো না ওই মহিলা কিভাবে আমাকে তোমার এগেনস্টে উস্কেছিল? কেন মনে হয়েছিল যে আমার মা একমাত্র সেই মহিলা যে জ্যোতির ক্ষতি করতে পারে? কেন? Why did you do it? Why? বলুন আমাকে। বেটা বেটা আমার দিকে তাকাও বেটা। দেবযানীর সত্যি কোনো দোষ নেই। ও তো ভেবেছিল জ্যোতির হয়তো কোনো বিপদ হয়ে গেছে, তাই না বেটা? এটা ভাবা তো স্বাভাবিক। আর বিপদের সময় মানুষের মাথায় এমনিই কাজ করে না। প্লিজ বেটা, প্লিজ লেট ইট বি, প্লিজ। তুমি এইভাবে ওদের হয়ে ভাবছো? তুমি তো জানো ওরা কিভাবে তোমার বদনাম করার চেষ্টা করেছে, কিভাবে তোমার এগেইনস্টে মিথ্যে অ্যালিগেশনস রেখেছে। বাট বেটা ব্যাস, অনেক হয়েছে। এবার এটা নিয়ে আমরা আর কোনো কথা বলবো না, প্লিজ বেটা। অফিসার, আমি হাত জোর করে ক্ষমা চাইছি অফিসার। আপনার মূল্যবান সময় নষ্ট করেছি আমরা, বুঝতেই তো পারছেন। একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছিল, আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ অফিসার, আই এম রিয়েলি সরি। ইটস ওকে ম্যাডাম, কোনো অসুবিধা নেই, চলুন। আর আপনারা, অনেক রাত হয়ে গেল, সো সরি। আপনারা যে যার বাড়ি যান প্লিজ। তোমরা আপনারা প্লিজ জ্যোতিকে আর বেশি কিছু বলবেন না। বাচ্চা মেয়ে হতেই পারে, বন্ধুর বাড়ি চলে গেছে, বাড়িতে বলতে পারেনি। ওকে আর কিছু বলবেন না, আর বকাবকি করবেন না প্লিজ। কি হয়েছে তোর? হ্যাঁ, কেন তুই সব কথা খুলে বলছিস না জ্যোতি? তুই দেখতে পাচ্ছিস না তোরই না বলার জন্য আমাদের কতটা ছোট হতে হচ্ছে? আমার আর কিছু বলার নেই দিদি, আমি যা বলার বলে দিয়েছি। মমের পরেও তুমি কিছুই করবে না? হ্যাঁ, ওরা তোমায় এত অপমান করলো, তারপরে তুমি কিছুই বলবে না ওদের? বেটা, আমার বাড়ির লোকই যেখানে আমাকে সন্দেহ করছে, বাইরের লোকের কাছে জিতে আমি কি করব বলো তো? আমি তো আমার বাড়ির লোকের কাছে হেরে গেছি বেটা, আমি হেরে গেছি। বাইরের লোকের কাছে আমার আর জিতে কি লাভ? I'm really sorry. I'm really sorry. বেটা, আমি তো তোমার মম বেটা। আমার তোমার থেকে অভিজ্ঞতা অনেক অনেক বেশি। আমি খুব খুব ঠেকে ধাক্কা খেয়ে একটা কথা শিখেছি জানো তো বেটা, বাড়ির কথা হাটের মাঝখানে কখনো ভাঙতে নেই। Anyway, চলো বেটা, এবার আমরা বাড়ি যাই। বাড়ি গিয়ে না হয় বাকি কথা আলোচনা করা যাবে। চলো। দাঁড়াও মম, দাঁড়াও।
আপনারা সবাই এত বড় মিথ্যে কথা বললেন আমার মমের ব্যাপারে। আপনার মায়ের অ্যাক্সিডেন্ট, আপনার বাবার দোকান ভাঙা, সবটাই মিথ্যে ঢাকা, তাই তো? কি জানেন তো এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে আপনাদের মনের মধ্যে মিথ্যে কথা ছাড়া আর কিছুই বাকি নেই। আসলে গরিব মানুষেরা না সবাই এক, সেটা আপনারা বেশি করে প্রমাণ করে দিলেন আজকে। তবে একটা কথা মাথায় রাখবেন, আজকের এই ঘটনাগুলোর দাম আপনাকে চুকাতেই হবে। জ্যোতি, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? শুধু এরপর থেকে যদি কোথাও যাও সবাইকে বলে যেও, তাহলে আর রাত বিরেতে আমার বাড়িতে কাউকে ছুটে আসতে হয় না, কেমন? চলো। ছি জ্যোতি, ছি ছি ছি, এটা তুই কি করলি? কেন? কি কারণে বল? আমি যা করেছি সবটা জেনে বুঝেই করেছি দিদি। এটা আমার প্রতিশোধ নেওয়ার প্রথম ধাপ। এসব কি বলছিস জ্যোতি তুই? কিসের প্রতিশোধে? বলবো মা, সব বলবো। সময় এলে তোমাদের সবটা খুলে বলবো। তার আগে এটুকুই বলবো যে আমার উপর বিশ্বাস রাখো। তোমার মেয়ে এতদিন পর্যন্ত কোনো ভুল কাজ করেনি আর করবেও না। আমাদের সাথে যা অন্যায় হয়েছে, যতদিন পর্যন্ত এর প্রতিশোধ আমি না নিচ্ছি ততদিন পর্যন্ত আমার শান্তি নেই। আমি শান্তি পাবো না। তোর কি হয়েছে জ্যোতি? বল না, আমাকে খুলে বল না। বলবো দিদি, তোমায় না বললে যে আমার শান্তিও হবে না। বৌদি, একটা কথা বলি, তুমি ভেবে দেখো। তুমি বরং সাগরকে বিদেশেই পাঠিয়ে দাও। হ্যাঁ বৌদি, সাগর এখানে থাকলে তোমাকে আমাকে কাজকর্মে অনেক রকম বাধা পেতে হয়, কিন্তু ও যদি এখানে না থাকে তাহলে যেভাবে ওদের দোকান ভাঙচুর করেছি সেভাবে আমি নিজে গিয়ে ওদের বাড়ি তছনছ করে জ্বালিয়ে দিয়ে আসবো। না শিবু, একটা কথা জেনে রাখবে, খেলাটা তাসেরই হোক বা জীবনেরই, নিজের টেক্কা তখনই বার করবে যখন উল্টো দিকে রাজা থাকবে। খেলা তো সবে শুরু হয়েছে শিবু, আগে একটু জল মেপে নিতে হবে না? এই বিষবৃক্ষের শিকড় কত দূর গেছে সেটা তো আগে আমাকে জানতে হবে।
কিন্তু বৌদি, সাগরের মাথার মধ্যেই মেয়েটা ঢুকে বসে আছে, সেটা বুঝতে পারছো না? বুঝতে পেরেছি বলেই তো সবটা আগে জানতে চাইছি শিবু। না জেনে না বুঝে কারা দান দেয়? আনাড়িরা। আর নীলিমা সেন তো আনাড়ি খেলোয়াড় নয়। ওই মেয়েটা এখন সাগর সেনের মাথার মধ্যে ঢুকে আছে। তাই আমি যদি এখন ওদের কোনো ক্ষতি করার চেষ্টা করি, সাগর উল্টে আমাকেই সন্দেহ করবে আরো আরো বেশি। তাহলে ওদের ছেড়ে দেবে? মানে কিচ্ছু করবে না? এত বড় স্পর্ধা দেখিয়ে চলে গেল। ছেড়ে দেব? ছেড়ে দেব তো আমি বলিনি শিবু। আমি শুধু বলছি পরের আঘাত হানার আগে আটঘাট বেঁধে নামতে হবে। তাই আমাকে এখন সবার আগে জানতে হবে যে জ্যোতি আসলে গেছিল কোথায়। এটা যে মিথ্যে কথা বলছে সেটা তোর মুখ থেকে স্পষ্ট বোঝাই যাচ্ছে। এটা কি বিশ্বাস করা যায়? ওর এত স্বাদের দোকান সেটা ভেঙে তছনছ হয়ে গেছে, তারপরও হঠাৎ বন্ধুর বাড়ি চলে গেল। কিন্তু প্রশ্নটা হলো, তাহলে তুমি গেছিলে কোথায়? জ্যোতি, কোথায় গেছিলে তুমি? বৌদি, এত ভাবনা চিন্তা করার দরকারটা কি আছে? তুমি কিছু সময়ের জন্য সাগরকে আলাদা করে দাও, আমি নিজে গিয়ে ওদের সব তছনছ করে দিয়ে লাল বাতি জ্বালিয়ে দিয়ে চলে আসবো। ব্যাস, হচ্ছে তোমার কথা বলা। এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো শিবু। আমি এখন শুধু এইটুকুই চাই যে তুমি এখন শুধু নজরে রাখবে ও কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, কি করছে না করছে, সমস্ত ডিটেল আমার চাই। বেশ, হয়ে যাবে। গুড, চলো। কিন্তু এই লোকটা কে জ্যোতি? আর তোকে ট্রেসি বা করলো কিভাবে? জানি না দিদি, আমি আমি সত্যিই জানি না যে ওই লোকটা কে। ওই লোকটা আমাকেই বা কেন খুঁজে বের করলো। আমি শুধু এটুকু জানি যে ওই লোকটা আর আমার উদ্দেশ্য সেম। আমরা দুজনেই নীলিমা সেন আর সাগর সেনের শেষ দেখতে চাই। সাবধান জ্যোতি, প্রতিশোধের আগুন কিন্তু তোকেও জ্বালিয়ে দিতে পারে। জ্বালিয়ে দিতে পারে? কি বাকি রেখেছে বলো তো? জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার মতো সবটাই তো শেষ করে দিয়েছে। আমাকে চোর অপবাদ দিয়েছে, আমার সাধের 5 স্টার ভেঙে তছনছ করে দিয়েছে। আর আজ তো সাগর সেন বলেও গেল যে আমি নাকি শেষ করে দেব। কি বাকি রেখেছে? আর তো কিছুই বাকি রাখি। তাহলে তুই এখন কি করবি? আপাতত আমায় যেতে হবে দিদি, কারণ এখানে থেকে আমি কিছুই করতে পারবো না। কিছুদিন আমাকে বাইরে থাকতে হবে। পাগলামি করিস না জ্যোতি। শোন, প্রতিশোধ কিন্তু একটা নেশা। যে নেশা থেকে বেরোতে না পারলে নেশা তোকেই শেষ করে দেবে। আমি তো শেষ হতে নয়, শেষ করার শপথ নিয়েছি। আমায় তুমি আটকেও না দিদি। আমি যদি এখনো সব কিছু মেনে নিই তাহলে ওই নীলিমা সেন আমায় শেষ করে দেবে আর নিজে জিতে যাবে। সেটা আমি হতে দেব না। তাই আমাকে যেতে হবে। দাঁড়া, তোকে আমি কোথাও যেতে দেবো না। তুই কোথাও যাবি না। দিদিয়া, তুই এখন এখান থেকে কোথাও বেরোতে পারবি না। আমাদের বাড়ির সামনে কয়েকটা লোক কন্টিনিউয়াসলি আমাদের বাড়ির ওপর নজর রেখে যাচ্ছে। আমার না মনে হয় ওরা নীলিমা সেনের লোক। জানতাম আমি জানতাম ওই নীলিমা সেন তো সহজে আমায় ছেড়ে দেবে না। আমি কোথায় ছিলাম সেটা জানার জন্য ও নিশ্চয়ই চেষ্টা করবে। সেই জন্যই তো আমার উপর নজর রাখার জন্য লোক ফিট করেছে।
তাহলে তুই এখন কি করে বেরোবি? সেই রাস্তা আমি দেখে রেখেছি দিদি। টুকিদের বাড়ির পেছন দরজা দিয়ে আমি বেরোবো, কেউ জানতে পারবে না। জ্যোতি দিদি, ঠাম্মি ঘুমিয়ে পড়েছে, এবারে চলে এসো। না জ্যোতি, তোকে আমি এই বিপদের মধ্যে কিছুতেই যেতে দেবো না। না না, আমি তোকে ছাড়তে পারবো না। দিদি তুমি এমন করো না, আমার হাতে সময় নেই, আমাকে যেতে দাও, আমার যেতে হবে। না জ্যোতি, আচ্ছা ঠিক আছে, তুমি তুমি যদি আমার সাথে আসতে চাও তাহলে আসতে পারো।